ভাজ্য ভাজক ও ভাগফল বের করার সহজ নিয়ম। প্রথমত ভাজ্য, ভাজক ও ভাগফল কী সেটা শিখি। কোনটাকে ভাজ্য, কোনটাকে ভাগফল এবং ওটাকে ভাগশেষ বলে সেটা শিখি। ভাগ লেগেছে দুই পদ্ধতিতে। সমাধানের ক্ষেত্রে আর শর্ট নিয়মে। সাধারণত আমরা এই পদ্ধতিটা বেশি ব্যবহার করি অঙ্কের সমাধান করার ক্ষেত্রে। এখানে 2 হলো গিয়ে ভাজক, 10 হলো ভাজ্য, 5 হলো ভাগফল আর 0 হলো ভাগশেষ। যেখানে 0 ভাগশেষ আছে তার মানে সেখানে কোনো ভাগশেষই নাই। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক, ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল, আর ভাগ করে যে অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ। এখন ভাগ করার ক্ষেত্রে 2 ক্ষেত্রে সূত্র ব্যবহার করতে হবে। একটা হলো নিঃশেষে বিভাজ্য হলে, যখন নিঃশেষ মানে ভাগশেষ থাকবে না কিছুই, নিঃশেষে বিভাজ্য হলে এই ক্ষেত্রে কী হবে? ভাগশেষ যেহেতু নেই সেহেতু এটা বাদ, বাকিগুলোরে নিয়ে বের করতে হবে। তাহলে ভাজ্য বের করার সময় ভাজ্য বের করার সূত্র, ভাজ্য এখানে বড়, যেহেতু বলছিলাম আগের ক্লাসেই, আগের যে ভিডিওটা আছে আমার ভিডিওতে, যে ভাজ্য বড়, যে বড় তারটা গুণ করে বের করতে হবে, আর যে ছোট তারটা ভাগ করে বের করতে হবে। গুণ ও ভাগের নিয়মে বড় হলে গুণ করে, ছোট হলে ভাগ করে। তাহলে ভাজ্য যেহেতু বড় সেহেতু একে গুণ করে বের করবো। কাকে কাকে গুণ করবো? ভাজ্য বাদে। ভাজ্য বাদে কী থাকবে? ভাজক আর হলো গিয়ে ভাগফল। তাহলে ভাজক গুণ ভাগফল সহজে বের গেল। ভাজক বের করবো, কিন্তু বলছি ভাজক ছোট, এখানে এই দুইজন ছোট, একজনটা বড় আর বাকি সবাই ছোট ধরতে হবে। যেহেতু নিয়ম করে করছি, সহজ নিয়মে, সেহেতু এগুলা অঙ্কের কোনো নির্দিষ্ট নিয়ম না। বড় একজনই আর বাকি সবাই ছোট। তাহলে যেহেতু ভাজক বের করবো, 2 ছোট বের করতে গেলে ভাগ করে বের করবো কাকে? বড়জন। ভাজ্য আর ভাগফল, তাহলে বড়জনদের ভাগের ক্ষেত্রে বসাবো আগে ভাজ্য ভাগ ভাগফল। একইভাবে ভাগফলের সূত্র, ভাগফলের ছোট ভাগ করে বের করব, বড় তারপর ছোট। নিঃশেষে বিভাজ্য হলে, নিঃশেষ মানে ভাগশেষ যখন থাকবে না, নিঃশেষ হয়ে যাবে। আর এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হলে, নিঃশেষে বিভাজ্য না হলে, নিঃশেষে বিভাজ্য না হলে তখন কি হবে? ভাগশেষ কেমন? ভাগশেষ থাকবে যখন 10, এখানে ভাগশেষ 1 আছে, তার মানে এখানে নিঃশেষ হয়নি। নিঃশেষ মানে একদম শেষ হয়ে যাওয়া, নেই। কেমন? ভাগশেষ আছে 1, তার নিঃশেষ হয়নি। তাহলে এটা নিঃশেষ বিভাজ্য না হলে ভাজ্য বের করার সূত্র। ভাজ্য বের করতে গেলে কী করতে হবে? 11 বানাতে হবে।
11 বানাতে গেলে আমার এই দুইটা গুণ করতে হবে, সাথে ভাগশেষ যোগ করতে হবে। কারণ ভাগশেষ ওর সঙ্গে আছে। 11 থেকেই এই 1 পাওয়া গেছে। তাহলে ভাজক গুণ, যেহেতু গুণ করে বের করবো, বর্জনেরটা যোগ ভাগশেষ। এখানে ব্র্যাকেট দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ এমনি প্রথমেই যোগের আগে গুণের কাজ, সেহেতু ব্র্যাকেট দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো সমস্যা না। ভাজক ভাজক বের করতে গেলে কী করতে হবে? যেহেতু আমি 2 বের করবো, সেহেতু 5 আর 2, 2 গুণে 10 হয়, 11 কখনো হয় না। সেহেতু আমার এই 1 আছে অবশিষ্ট, এইটা আমার এই 11 থেকে বাদ দিতে হবে। তারপরে আমি যা হবে তার থেকে 5 ভাগ করলে আমি 2 পাবো। সেহেতু আমার লিখতে হবে ভাজ্যর থেকে যে অতিরিক্ত অংশ আছে সেটুকু বাদ, সেটুকু কি ভাগশেষ। সেই ভাগশেষটুকু আগে বাদ দেবো। বাদ দেওয়ার পরে এই যে উপরে করছিলাম, এই যে ভাজক যেহেতু বের করবো, ভাগফল ভাগ দেবো। শুধুমাত্র এখানে আমার এই ভাগশেষটা বাদ দিতে হবে। এখন এইখানে কেন আমরা ব্র্যাকেট দিছি? কারণ আমরা জানি ভাগের কাজ আগে, বিয়োগের আগে। যেহেতু আমরা এইখানে এই কাজটা আগে করব, সেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে বোঝানো চাইছি যে এই কাজটা আগে করব, তারপর এই কাজটা করব। এই যে উপরেরটা যেহেতু আগে গুণ আছে, তো আগেই করব, সেহেতু না দিলেও চলবে। তারপর থেকে ভাগফল একই নিয়ম, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজক। ভাগফল বের করতে দিতে হলে ভাগফল তো আর বলবে না, ভাজক। ভাগশেষ কীভাবে বের করবো? ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। ভাজ্যর থেকে যদি ভাজক ও ভাগফল গুণ করে বাদ দেওয়া যায়, তার মানে এই যে 11 থেকে 10 বাদ দিয়েছি, 10 কোন জায়গায় পাইছি? এই দুটো গুণ করে, এই দুটো বাদ দিয়ে দেয়, তাহলে আমি ভাগশেষ পাবো। তাহলে এটা হলো ভাগশেষ। এলো ভাজ্য, ভাজক ও ভাগফলের এগুলো সহজ নিয়ম। খাতায় একবার পাশেই ভাগটা লিখে নিলেই সহজেই সূত্র মুখস্থ করা লাগবে না, এমনি বের করা যাবে।